মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান ওলির দরবার শরীফে আমরা হাজির হয়েছি এবং মহান ওলির তশরিফ আনয়ন করেছেন এবং মহান ওলির দরবারে আমরা বসেছি। আমরা কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস সামনে রাইখা যেন কিছু আলোচনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমান ঠিক করিয়া আলহামদুলিল্লাহ কইব, আলহামদুলিল্লাহর মাধ্যমে আটকানা হরফ আছে। আমার তহাবি শরীফে হাদিসে আমি দেখলাম নবীজি বলেছে, কোন ব্যক্তি যদি ঈমান ঠিক করিয়া আলহামদুলিল্লাহ কইব, আলহামদুলিল্লাহর মাধ্যমে আটকানা হরফ আছে। নূর নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমান ঠিক করিয়া আলহামদুলিল্লাহ কইব, 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হইয়া যাইব। সুবহানাল্লাহ বলছেন। তিরমিজি শরীফে আছে নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ কইব, সুবহানাল্লাহর মাধ্যমে 7খানা হরফ আছে। আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমান ঠিক করিয়া সুবহানাল্লাহ কইব, 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ হইয়া যাইব। তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ডের মধ্যে আমি দেখলাম নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমান ঠিক করিয়া সুবহানাল্লাহ কইব, বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মামলুআন। নবীজি বলেছে, কোন ব্যক্তি যদি ঈমান ঠিক করে সুবহানাল্লাহ কইব, আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়া ভইরা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব ওয়াযাকির ওয়াযাকির, হাবিব আপনি ওয়াজ করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই ওয়াজে মুমিনগণের উপকার হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজে মুমিনগণের উপকার হবে। কথাটা কার? মারহাবা। কথাটা কার? তাহলে আমাদের লাভ হইছে না ক্ষতি হইছে? হাদিস শরীফে আসেন, হাদিস শরীফে যাই, নবীজি বলেছে, কোন ব্যক্তি যদি ওয়াজের মাহফিলে বাড়ি থেকে রওনা হয়ে যান, এমন কি রোড থেকে এবং কি এই মাহফিল থেকে একটু দূরে আসি, ওই দূরে যখন মাহফিলের দিকে আসা শুরু করে দেন, তখন আমি মিশকাত শরীফে দেখলাম সাবউনা আলফা মালাইকা, সাবউনা আলফা মালাইকা, 70,000 ফেরেশতা এই বান্দার পিছনে মিছিল সাজাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। যারা এখনো বাড়িতে আছেন, রাস্তায় আছেন, ওয়াজের দিকে মাহফিলের দিকে চলে আসেন, আপনার পিছনে 70,000 ফেরেশতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই 70,000 ফেরেশতা, ওই 70,000 ফেরেশতা মিছিল সাজাইয়া ওয়াজের মাহফিলে বসাইয়া দেন আর ঘোষণা দেন, রব্বানা পরওয়ারদিগার, তোমার বান্দা মাজালিস রহমান জালিস রহমান, তোমার বান্দা ওলির দরবারে মাহফিলের মাধ্যমে ওলির দরবারে বসে গেল, তোমার বান্দারে কবুল করো, তোমার বান্দারে মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, ফাউশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, ইন্নী, নিশ্চয়ই আমি কাদ গাফারতু লাহুম, যারা ওয়াজের মাহফিলে বসে গেল তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। যারা রুটে আসেন, রাস্তায় আছেন, ওয়াজের মাহফিলে বসে যান, ওয়াজের মাহফিলে বসে যাওয়ার সাথে সাথে জীবনের গুনাহগুলি মাফ হইয়া যাবে। বন্ধু আমার, রাস্তার ঘাটে যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করলাম, আমি মুসাফির মানুষ, বন্ধুরে এই ডিসেম্বর, তারপরে জানুয়ারির 5 তারিখ আমি মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে বাংলাদেশে এসেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, বন্ধুরে মক্কা শরীফের দরজা পূর্ব দিকে এক সাইডে, কোন সুবহানাল্লাহ। আমার আরাফাতি ভাই যারা আছেন তারা দেখে আসছেন, তারা দেখছেন মক্কা শরীফের দরজা একটি পূর্ব দিকে এক সাইডে, কোন সুবহানাল্লাহ। এই দরজা আর হাজারে আসওয়াদ দক্ষিণ পূর্বে কোনায়, হাজারে আসওয়াদ আর মক্কা শরীফের দরজা, এই জায়গার নাম হইল মুলতাজিম। এই মুলতাজিমের মাধ্যমে ইমাম সাহেব দাঁড়াইয়া নমাজ পড়ার। আমি এই তারিখে 7 দিন নমাজ পড়ছি ইমাম সাহেবের পিছনে, কোন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, আমার নবীজির পরিচয় দেয়া যায়। এই ওলি, এই দরবারে ওলি কি বয়ান করেছে ওলি সম্পর্কে, নবী সম্পর্কে, আমি সেই 2টা সাবজেক্ট, আমি একটু সময় দিবেন আমাকে, আমি 2টা সাবজেক্ট বলবো, কোন সুবহানাল্লাহ। আমার নবীজির ওই মুলতাজিমের মধ্যে আসর নামাজ পড়িয়া মুলতাজিমের মধ্যে বসে গেলেন। নবীজির সন্ন্যত দিয়া মৌমাছির দল উড়ে যায়। নবীজি ডাক দিলেন, মৌমাছির দল রে কোথায় যাও? আমি নবীর একটা কথা শুইনা যাও। কিতাবে দেখতাম নবীজির ডাক দিতে দেরি হইল, মৌমাছির দল নবীজির কদম মুবারকে ফইরা গেল, দেরি হলো না। নবীজি কিসের জন্য ডাক দিয়েছেন? মৌমাছিতে কয়, নবী গো, আপনি আসমানের নবী, জমিনের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, পাহাড়ের নবী, গাছপালা তরুলতার নবী, মানুষের নবী, জিনের নবী। আমার আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা তরুলতা, 18,000 মাখলুকাতের নবী। আপনি তো 80,000 পৃথিবীর নবী, আপনি 80,000 আলমের নবী, আপনি 80,000 জগতের নবী, আপনি কুল কায়নাতের নবী, আপনি নবীগণের নবী, রসুলগণের রসুল, আপনি তো আমাদের মৌমাছির নবী। নবী গো, কিসের জন্য আহ্বান করেছেন, কিসের জন্য ডাক দিয়েছেন? আমার নবীজি বলেন, মৌমাছির দল আকাশের প্রতি বেড়াইতেছ, গুনগুন করছ না বন বন করছ? মৌমাছি দল কয়, নবী গো, আকাশের প্রতি বেড়াইতেছি, আকাশের পথে রওনা হচ্ছি, গুনগুন করছি না বন বন করছি না, আল্লাহর হুকুমে আপনার উপরে দরুদ শরীফ পইরা বেড়াইতেছি।
নবীজি বলেন, ও মৌমাছির দলের, আরেকটা কথা শুনতে চাই। তোমরা বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন ফুল থেকে সকল মধু একত্রিত করো। তোমরা কোনো মধু তিক্ত লাগে, কোনো মধু মিষ্টি লাগে, কোনো মধু টক লাগে। আমি জানতে চাই, বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন ফুল থেকে সকল মধু একত্রিত করো, কোন মেডিসিন ব্যবহার করো, কোন ঔষধ ব্যবহার করো? মৌমাছি দল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন ফুল থেকে মধু একত্রিত করি, আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না, আমরা কোনো ট্যাবলেট ব্যবহার করি না, আমরা কোনো ওষুধ ব্যবহার করি না। আমরা যখন বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন ফুল থেকে মধু একত্রিত করি, আমি হাদিস শরীফে দেখলাম মৌমাছিদের কয়ে, নবী গো, আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের বরকতে এত সুন্দর মধু হয়ে যায়। নবীজির চিনল মৌমাছির দল, চিনল কিনা, চিনছে কিনা? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে মৌমাছির দলে। তহাবি শরীফে 332টা হাদিসের কিতাব আমার কাছে আছে। বন্দরে মৌমাছি নবী চিনল। আমরা মানুষ হইয়া নবীকে এই যে আমাদের মতো মানুষ বলে, এই ফিরসা হুজুর কয়ে গেছে যে সেই নবীরে আমাদের মতো মানুষ কয়, কয় কিনা? কয় 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 আরে আল্লাহুম্মা সাল্লি আলা ফরমারে বার হাইরে, আল্লাহুম্মা সাল্লি আলা ফরম হাইরে দরুদের পাগল হইলে করবেন নবী পার, হাইরে দরুদের পাগল হইলে করবেন নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরমারে বার হাইরে, আল্লাহুম্মা মারহাবা ফরমারে বার। আউয়ালে আখিরে নবী, হাইরে জাহের বাতেনে নবী পড়েন, আউয়ালে আখিরে নবী, হাইরে জাহের বাতেনে নবী, হাইরে কুল কায়নাতের নবী আমার নবীদের সরদার, হাইরে কুল কায়নাতের নবী আমার নবীদের সরদার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরমারে বার হাইরে, আল্লাহুম্মা মারহাবা। আমার নবী রহমতের ভান্ডার, আমার নবী উম্মতের কান্ডার। পড়েন, আমার নবী রহমতের ভান্ডার, আমার নবী উম্মতের কান্ডার। ওগো দয়া করে দয়াল নবী করিয়া নিও পার, ওগো দয়া করে দয়াল নবী করিয়া নিও পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরমারে বার হাইরে, আল্লাহুম্মা হাইরে দরুদের পাগল হইলে করবেন নবী পার, হাইরে দরুদের পাগল হইলে করবেন নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরম। গভীর মনোযোগ। শানে রাসূল শানে আউলিয়া দুইটা সাবজেক্টের মধ্যে আমি হাদিসও বলছি, কোরআন শরীফও বলছি, একটু সময় দিতে হবে। দুইটি সাবজেক্ট কত বড় শান আর কত বড় মান। কোরআন শরীফ খোলো, দেখো তার প্রমাণ। কোন সুবহানাল্লাহ। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে গেল, 3000 কালাম হলো। তাফসিরে কাবির 228 পৃষ্ঠা এই আয়াতটা আছে। এই আয়াতের তাফসির আমার কাছে আছে, 42টা তাফসির আমার কাছে আছে। আমি তাফসিরে দেখলাম মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে গেল, 3000 কালাম হলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা গো তুমি কি বুঝলা 3000 কালাম হলো তুমি কি বুঝলা কালা নাম কালার ফাইল মুসা নবী কালা নাম হ্যাঁ হ্যাঁ জি আমি বুঝছি রব্বুল আলামিন কয় মুসা তুমি কি বুঝছো মুসা নবী কয় আল্লাহ 3000 কালাম হলো 3000 প্রশংসা করলা আখিরি নবীর উম্মতের এই কথা বলে কান্না শুরু করে দিল রব্বুল আলামিন কয় মুসা গভীর মনোযোগ মুসা তুমি কেন কান্দো মুসা নবী কয় রব্বুল আলামিন আমি কান্দি আমার একটা দরখাস্ত কবুল করেন রব্বুল আলামিন বলেন ও মুসা তোমার কি দরখাস্ত মুসা নবী কয় রব্বুল আলামিন আমি মুসা নবী না বানাইয়া আমার নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দাও রব্বুল আলামিন বলে হবে না বাজেট হইয়া গেছি মুসা নবী কয় রব্বুল আলামিন কোন নবী বাজেট হয়ে গেল রব্বুল আলামিন কয় মুসা গো ঈসা নবী বাজেট হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না এই কথা শুনিয়া আবার কান্না শুরু করে দিল রব্বুল আলামিন বলে মুসা তুমি আবার কেন কান্দো মুসা নবী কয় রব্বুল আলামিন আমার আরেকটা দরখাস্ত কবুল করুন রব্বুল আলামিন বলে মুসা গো তোমার আরেকটা দরখাস্ত কি যার একটা দরখাস্ত হইল হাসর প্রান্তরে ফিন ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা 50,000 বছর দিন হবে মাটি হবে তামাম আদম আলাইহিস সালাতে সকল নবী রাসূলগণ উম্মত উঠে যাবে হাসর প্রান্তরে কঠিন দিনে এই সকল নবী রাসূলগণ উম্মতের আগে আমার উম্মত তুমি জান্নাত দিবা রব্বুল আলামিন বলে হবে না ইয়াউডা বাজেট হইয়া গেছে মুসা নবী কয় রব্বুল আলামিন কোন নবীর উম্মত বাজেট হইল আমার আল্লাহ বলে মুসা তুমি শোনাও যায় নবীর খাতিরে আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরুলতা 18,000 জাত 18,000 মাখলুকাত 80,000 পৃথিবী 80,000 আলম 80,000 জগৎ বানাইছি আমার হাবিবের খাতিরে মুসা তোমারও বানাইছি আমার হাবিবের খাতিরে হাসর প্রান্তরে সকল নবী রাসূলগণের উম্মতের আগে আমার হাবিবের উম্মত আমি জান্নাত দিব আপনার দাম কত নবীজির শান কত ওই নবীজির উম্মতের শান কত কোরআন শরীফ পড়া ভালো করিয়া দেখো রে কবরের সাথে নবীজি তাকে ছিলাম না হাইরে জাহার আজকে মহজিয়াছেন পাক রব্বানা পর জাহার আজকে মহজিয়াছেন পাক রব্বানা কবরের সাথে নবীজি তাকে ছিলাম না হাইরে জাহার আজকে মহজিয়াছেন পাক রব্বানা আদম নবী দোয়া করিল হায়রে মাবুদের পাক দরবারে পরেন আদম নবী দোয়া করিল হায়রে মাহবুদের পাক দরবারে নামের সঙ্গে নাম রাখিলাম তেনি কুঞ্জনা আল্লাহ নামের সঙ্গে নাম রাখিলাম তেনি কুঞ্জনা যাহার
এসকে মহজি ইয়াহসন পাক রব্বানা হায়রে যাহার এসকে মহজি ইয়াহসন পাক রব্বানা মুসা নবী দুয়া করিল হায়রে মাহবুবের পাক দরবারে ও হায়রে মুসা নবী দুয়া করিল হায়রে মাহবুবের পাক দরবারে ও নূর নবীজির উম্মত বানাও দরখাস্ত খানা আল্লাহ নূর নবীজির উম্মত বানাও দরখাস্ত খানা যাহার এসকে মহজি ইয়াহসন পাক রব্বানা হায়রে যাহার এসকে মহজি ইয়াহসন পাক রব্বানা ঈসা নবী দোয়া করিল হায়রে মাহবুবের পাক দরবারে ঈসা নবীর দোয়া কবুল তাফসীরেতে বর্ণনা ঈসা নবীর দোয়া কবুল তাফসীরেতে বর্ণনা যাহার এসকে মহজি ইয়াহসন পাক রব্বানা হায়রে কবরের সাথে নবীজি তাকে ছিলাম না হায়রে যাহার এসকে মহজি ইয়াহসন পাক রব্বানা গভীর মনোযোগ এই যে কোরআন শরীফ কথা বললাম এখন মুসলিম শরীফে আসে হাদিসে দাওরায় যখন পড়ি তখন এই হাদিসটা আমার উস্তাদে মুখস্থ করাইছেন কসিরাজ তুমি বক্তা হইবা হাদিসটা মুখস্থ করো মুসলিম শরীফের হাদিসটা আল্লাহ পাক আমাকে মুখস্থ করাইছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ কঠিন দিনে হাসর প্রান্তরে আপনার আমি কোথায় পাবো নবীজি বলে আনাস গো আনাস আমার পাইবা তুমি ফুলসিরাতের নিকটে পড়েন সুবহানাল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতে তাইকা কি করবেন ফুলসিরাতে তাইকা আনাস তুমি জানো না আমার নাম রাহমাতাল লিল আলামিন কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন কোন সুবহানাল্লাহ আনাস আমি ফুলসিরাতে তাইকা ডান হাত মোবারক ফুলসিরাতে বাড়াইয়া দিব আমার রহমতের হাতের উপর দিয়ে আমার গুনাহগার উম্মত ফুলসিরাত পারি দিবে চৌকে দেখবে না একটু বলেন ইয়া রাসূলুল্লাহ যদি ফুলসিরাতে না পাই কোথায় পাবো কোন সুবহানাল্লাহ নবীজি বলেন আনাস আমার পাইবা মিজানের নিকটে মিজানে করে তাইকান গুনাহগার উম্মতের নেকি বাড়াইয়া জান্নাতে দেওয়া শুরু করে দিবেন ফেরেশতারা চিৎকার দিবেন রব্বুল আলামিন তোমার হাবিব উম্মতের নেকি বাড়াইয়া জান্নাতে দিতেছে আমার আল্লাহ গুসা হইয়া রাগান্বিত হইয়া হাল মালাইকা হে ফেরেশতা ফরিয়াদ করিও না আমার হাবিবের উম্মতের নেকি বাড়াইয়া উম্মতকে জান্নাতে দিতেছে আমার হাবিব খুশি আমি আল্লাহ খুশি হইয়া গেলাম আমার আল্লাহ বলবে লটকাইছি মিজান হাসরের ময়দান দেখবে ইমানদার আমার নবীর শান কত যে মহান হাসরের ময়দান আমার আল্লাহ বলে লটকাইছি মিজান হাসরের ময়দান দেখাইব আমার হাবিবের শান দেখবে ইমানদার মুসলমান আমার হাবিবের শান কত যে মহান হাসরের ময়দান গঞ্জরে সুবহানাল্লাহ একটু ভারতে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানে না পাই কোথায় পাবো সুবহানাল্লাহ
যদি মিজানে না পাই কোথায় পাবো? নবীজি বলে আনাস, আমারে মিজানে না পাইলে আমারে পাইবা তুমি হাসর প্রান্তরে। 50,000 বছর দিন হবে, মাটি হবে তামা, পানি পানি করবে, পানি কোথাও থাকবে না, আমি থাকবো আবে কাউসারের নিকটে। এ আনাস, আমার উম্মতের মাথা আমার বাম হাত মুবারকে রাখিব, ডান হাত মুবারকে এক গ্লাস আবে কাউসার উঠাইয়া আমার উম্মতের দিব পান করাইয়া 50,000 বছর পর্যন্ত পিপাসা লাগবে না, লাগবে না, থাকবে না। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, সরাতে লেখা আছে 3 ব্যক্তি পানি পাবে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি পানি পাবে না। 1 নম্বরে লেখছে বেনমাজি, 2 নম্বরে লেখছে যারা রমজান শরীফের রোজা রাখিবে না, 3 নম্বরে যে ব্যক্তি আমি নবীর সঙ্গে বেয়াদবি করিবে গো, এই 3 ব্যক্তি পানি পাবে না। পার খরডু পাইয়া বার মহিমা তোমার, তোমার প্রেমে প্রেম সাগরে দিয়েছে সাঁতার, নবী তোমার প্রেমে প্রেম সাগরে দিয়েছে সাঁতার। পড়েন, পার খরডু পাইয়া বার মহিমা তোমার, তোমার প্রেমে প্রেম সাগরে দিয়েছে সাঁতার। আউয়ালে আখিরে নবী হরে জাহের বাতে নে নবী, আরে কুল কায়নাতের নবী আমার নবীদের সরদার, আরে কুল কায়নাতের নবী আমার নবীদের সরদার, তোমার প্রেমে প্রেম সাগরে দিয়েছে সাঁতার। বন্ধু আমার গভীর মনোযোগ, মদিনা শরীফ থেকে 5 কিলো পশ্চিমে 3টা মসজিদ আছে। কোন সুবহানাল্লাহ। মদিনা মনোহরা থেকে 5 কিলো পশ্চিমে 3টা মসজিদ। 1 নম্বরে মসজিদের মদিনা শরীফের প্রথম ফার্স্ট মসজিদ হইল মসজিদে কুবা। কোন সুবহানাল্লাহ। কাপ বা আলিফ হামজা দেখছি আর লিখছি। কোন সুবহানাল্লাহ। যাতে বুড়া মানুষ তো যাতে ভুলে না যায়। কোন সুবহানাল্লাহ। মসজিদে কুবা 1 নম্বরে মসজিদে কুবা, 2 নম্বরে মসজিদে জুমা, 3 নম্বরে মসজিদে কিবলাতাইন। আসলে তাফসীরে লেখা আছে বনি সালমার মসজিদ। এই বনি সালমার মসজিদে আমার নবীজি হিজরতের পরে 16 17 মাস, 3টা তাফসীরে 3টা কথা লেখা আছে। 16 মাস, 16.5 17 মাস নামাজ পড়ছেন আমার নবীজি। বাইতুল মুকাদ্দাস হইল কিবলা। কোন সুবহানাল্লাহ। মদিনা মক্কা শরীফ থেকে 426 কিলো রাস্তা উত্তরে, আর মদিনা শরীফ থেকে 1350 কিলো উত্তরে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস তরফ কইরা আমার নবীজি নামাজ, জোহরের নামাজ শুরু করে দিয়েছেন। রজব চাঁদের 15 তারিখ সোমবার দিন জোহরের নামাজ আমার নবী শুরু করেছেন। ইহুদি বলছে মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস কিবলা বানাইছে। ইহুদি মুসলমানের চিরশত্রু। ইহুদির কথা শুনেন আমার নবীজি আকাশের দিকে তাকাইছেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ইহুদির কথা শুনিয়া আকাশের দিকে তাকাইছেন। নবীজি আকাশের দিকে কেন তাকাইছেন এটা আল্লাহ জানে কি জানে না? মারহাবা, খুশি হইলাম। আমার নবীজি আকাশের দিকে তাকাইছেন, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে না। কয় হাবিব আকাশের দিকে তাকাইছেন, খুইলা বলেন না। নবীজি বলে রব্বুল আলামিন আমার জন্য কিবলা বদলায়া দিতে হবে, আমার জন্য কিবলা পরিবর্তন করতে হবে। আমার আল্লাহ কয় হাবিব কিবলা কোথায় বানাইতাম, কোন ঘর বানাইতাম, কাবা বানাইয়া দিতাম, কিবলা বানাইয়া দিতাম। আমার নবীজি কয় রব্বুল আলামিন আমার জন্ম, আমার তো শিব আনছি মক্কার জমিনে, মক্কা শরীফ কিবলা বানাইয়া দাও, মক্কা শরীফ কাবা বানাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দে জিবরিল,
তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দেরি কইরো না। আমার হাবিবের খুশিতে আমি খুশি, আমার হাবিবের রাজিতে আমি রাজি। আমার হাবিবের জন্য তাড়াতাড়ি যাও। ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। হাবিব আপনার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম কাবা শরীফ, আপনার জন্য কাবা বানাই দিলাম মক্কা শরীফ। কিয়ামত পর্যন্ত আর কাবা পরিবর্তন হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 2 রাকাত নামাজ উত্তর বাই ফিরে পড়ছেন, আর 2 রাকাত নামাজ দক্ষিণ বাই ফিরে পড়ছেন। এই কিবলাতাইনে 2টা মেহরাব, একটা উত্তরে দেয়া, একটা দক্ষিণে দেয়া। সুবহানাল্লাহ কইতেন না? 2 রাকাত নামাজ উত্তর বাই ফিরে পড়ছেন, আর 2 রাকাত নামাজ দক্ষিণ বাই ফিরা কাবা শরীফ মক্কা শরীফ কিবলা বানাইয়া আপনি আদায় করেন। হুকুম কার? আল্লাহর। হুকুম কার? নবীজি 2 রাকাত নামাজ উত্তর বাইরে পড়ছেন, আর 2 রাকাত নামাজ দক্ষিণ বাই ফিরে পড়ছেন। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কিসের নামাজ পড়াইলেন? লিমা, কেন? যে 2 রাকাত উত্তর বাই ফিরা আর 2 রাকাত দক্ষিণ বাই ফিরা। আমার নবী কাল ইন্নী আরাম মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, রাওয়াহুল বুখারী। আমি বুখারীতে দেখলাম আমার নবী বলছে, আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শুনো না। শোনা কোতেন না? সাহাবার কি রাসূলুল্লাহ আপনি কি দেখছেন, কি শুনছেন? আমার নবীজি বলে, সাহাবা গো, এখন থেকে কাবা কিবলা হয়ে গেছে মক্কা শরীফ। কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না। আমার নবী কাবার কাবা। সুবহানাল্লাহ কইতেন না? ছিলেন আরে বেঈমানের দল নবী কেমন দন, আরে ভীষণ খবরের মাঝে সাথী বাজেই জন। সবাই একটু তাকবীর দেন, বিশ্ব বুঝে আছে। নারে তাকবীর, নারে তাকবীর, সবাই তো শান্তি। প্রথম দিবানি চরণ দিবানি বাবা, প্রথম দিবানি চরণ দিবানি, প্রথম দিবানি চরণ মিসকিন সেজে এসেছি তোমার কদমে বাবা, মিসকিন সেজে এসেছি তোমার কদমে, কদম দিবানি চরণ দিবানি, কদম এই জাহানা মহানলে আমরা পেয়েছি। সবাই বলেন, এই আমরা পেয়েছি কদম দিবানি চরণ দিবানি, কদম কদম দিবানি কাঙ্গাল সেজে এসেছি তোমার কদমে বাবা, কাঙ্গাল সেজে এসেছি তোমার কদমে, কদম দিবানি চরণ দিবানি, কদম দিবানি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাজার হাজার সালাম জানাই মুর্শিদ তোমারে, হাজার হাজার সালাম জানাই মুর্শিদ তোমারে। তোমার কদমে আমরা
তোমারে হাজার হাজার শোনেন নাই মুর্শিদ তোমারে নারায়ে থাকিবে আল্লাহু আকবার নারায়ে থাকিবে আল্লাহু আকবার মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছা স্বাগতম মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে থাকিবে আল্লাহু আকবার সবাই বলেন আমরা ওই চরণে দাসের যোগ্য নয় দয়াল তোমার চরণে দাসের যোগ্য নয় মুর্দা সাক্ষী এমন হয় আমার মুর্দা সাক্ষী এমন হয় ওই চরণের দাসের